হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে 30 আশপাশ রেখে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকেও এখানে 30 আশপাশ রেখে দেবেন। তো তারপর এখানে সেলুশনকে +20 আশপাশ রেখে দেবেন অ্যান্ড অ্যাম্বিয়েন্সকেও +20 আশপাশ রেখে দেবেন অ্যান্ড হাইলাইটসকেও +20 আশপাশ রেখে দেবেন। তো তারপর এখানে শ্যাডোকে +10 আশপাশ রেখে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডিটেলস অপশনে। তো ডিটেলস অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ট্রাকচারকে -40 আশপাশ রেখে দেবেন অ্যান্ড এখানে শার্পিংটাকে +20 আশপাশ রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টোনাল কন্ট্রাস্টে। তো তারপর এখান থেকে হাই টোনসকে এখানে 0 করে দেবেন অ্যান্ড মিডিয়াম টোনসকেও এখানে 0 করে দেবেন। তো তারপর এখান থেকে লো টোনসকেও এখানে 0 করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে প্রোটেক্ট শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড প্রোটেক্ট হাইলাইটসটাও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের একটি লাইট ইফেক্ট চলে এসেছে। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো তারপর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখানে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড স্যাচুরেশনকেও হালকা একটু কমিয়ে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ব্রাশ অপশনে। তো তারপর এখান থেকে সলিউশনটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড ফটোটি এখানে একটু জুম করে নেবেন। তো তারপর এটি লিপে আস্তে আস্তে করে ব্রাশ করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনি আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এবার একটু নিচে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ভিগনেট অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এটি -70 আশপাশ রেখে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এটি আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে নেবেন। তো লাইটরুম অ্যাপ্লিকেশন শেয়ার করার পর এখান থেকে জাস্ট লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন অ্যান্ড এই প্রিসেটটিতে চলে যাবেন। তো এই প্রিসেটটির লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে এই প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট আপনারা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন অ্যান্ড স্ন্যাপসিড থেকে যে ফটোটি ইম্পোর্ট করেছেন তো সেই ফটোটিতে চলে যাবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও 3 ডট অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে আমাদের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। এখান থেকে জাস্ট চলে আসবেন লাইট অপশনে অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টকে হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড হাইলাইটসকে এখানে মাইনাস করে দিবেন অ্যান্ড শ্যাডোকেও এখানে মাইনাস করে দিবেন। তো তারপর এখান থেকে হোয়াইটসকেও এখানে মাইনাস করে দিবেন অ্যান্ড ব্ল্যাকসটা এখানে প্লাস করে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো এখানে আপনারা বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।